সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দরে সাংবাদিকদের নূর বলেন, শেখ হাসিনার আমলেও তাদের উপর এমন বর্বর হামলা হয়নি। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানান তিনি। এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এ সময় তিনি আরো বলেন, সাবেক নির্বাচন কমিশনাররা একতরফা নির্বাচন করেছেন, যে কারণে তারা এখন জেলে। বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা যদি সুষ্ঠু নির্বাচনে ব্যবস্থা না করেন তাদেরও টেনে নামানো হবে। এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে। একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সুতরাং এই 29শে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত 22 সেপ্টেম্বর সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।